হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে ঝিঙে। এখানে 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, তিনটে আমি ঝিঙে নিয়েছি, ঝিঙেটা একটু কেটে রেখেছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধু কালারের জন্য, এতে কোনো ঝাল হয় না। আর ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এখানে আমি একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ। এগুলো আমি একটু কড়াইয়ে শুকনো রোস্ট করে নিয়ে পেস্ট করে রেখেছি। এটা আমি 1 টিস্পুন মতো নিয়ে নিয়েছি। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এখানে নিয়েছি 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা। ঝিঙেগুলোকে এবার আমি পেস্ট করে নেব। লঙ্কাটাও ঝিঙের সাথে দিয়ে দিচ্ছি। এতগুলো একসাথে আসবে না, পরে আবার দেব। পেস্ট বানিয়ে ফেলেছি, পেস্টটা এরকম হবে, একদম স্মুথ পেস্ট। এবার আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। মাছ ভাজা কড়াইয়ে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা মিডিয়াম সাইজের যে টমেটোটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও খুব ভালোভাবে আমি ভেজে নেব। টমেটোটা ফ্রাই হয়ে গিয়েছে, এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়িয়ে আদা রসুনের রস স্মেলটা না চলে যাওয়া অবধি নাড়তে থাকবো। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে নাড়িয়ে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝিঙের পেস্টটা দিয়ে দিচ্ছি। ঝিঙের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি একবার চেক করছি ঢাকনাটা উঠিয়ে। এই রান্নাতে আমি এক ফোঁটাও জল ইউজ করব না, কারণ ঝিঙেতে অলরেডি জল থাকে। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আর ফ্লেমটা থাকবে একেবারে সিমে। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙের থেকে তেলটা ভেসে উঠেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। সবজিটা হয়েই এসেছে, সবজির থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আরো একটু শুকনো শুকনো করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এই সবজিটা ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে করলে খুব টেস্ট হয়। জলটা পুরো টেনে গিয়েছে, এটা জল রাখা চলবে না, একদম শুকনো শুকনো একটা সবজি হবে। এবার আমি এর মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দেব গুঁড়ো গরম মশলা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে আর আমি বেশিক্ষণ নাড়বো না। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঝিঙে বাটা দিয়ে চিংড়ি মাছ রেডি। এটা খেতে খুব টেস্টি হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।